আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে। এই মেঘের দ্বারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া, আন মনে সবুজ বনে হঠাৎ হারাই যাওয়া। এই মেঘের দ্বারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া, আন মনে সবুজ বনে হঠাৎ হারাই যাওয়া। ওই রাত্রি হইলে আকাশ ভরা তারাতে হারাবো, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে। মেঘের ধারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়ায় পাগল হওয়ার জন্য আমরা 7 জন প্রকৃতিপ্রেমী যাত্রা শুরু করেছিলাম উত্তরবঙ্গের মালদা স্টেশন থেকে। আমাদের ট্রেনের নাম ছিল মালদা আনন্দ বিহার এক্সপ্রেস। প্রথম গন্তব্যস্থল উত্তরপ্রদেশের ঝুমকা সিটি নামে খ্যাত বেরেলি শহর। আমরা রওনা দিলাম গাড়িতে করে, এখন যাচ্ছি বারেলি থেকে লালকুয়া। আমরা এখন চলে এসেছি লালকুয়া। লালকুয়া থেকে আমাদের যে প্যাকেজ ট্যুরের যে গাড়ি, সেই গাড়ি চলে এসেছে। এবারে রূপকুণ্ড ট্রেকের আমাদের প্যাকেজ পার্টনার ছিল রাফতার অ্যাডভেঞ্চার। 8 ডে 7 নাইট এর প্যাকেজ লালকুয়া টু লালকুয়া। প্যাকেজ মূল্য 18,000 টাকা প্রতি জন। নৈনিতাল, আলমোড়া এবং কৌশানি হয়ে পরের দিন বিকেল 4টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের বেস ক্যাম্প লোহাজং এ। লোহাজং প্রায় 7,600 ফিট উঁচুতে অবস্থিত। আমরা এতটা উঁচুতে চলে আসছি, কিন্তু ওয়েদার কিন্তু বেশ মনোরম, ঠান্ডা নেই। এখনও আমরা হাফ গেঞ্জি পরে আছি। গতকাল সকাল থেকে পাহাড়ে ওঠা আমাদের শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে একটা হাফ সোয়েটার পরবো বা কোনো জ্যাকেট পরবো সেই অনুভূতি আসেনি। তার মানে এই পার্বত্য এলাকাতেও গ্লোবাল ওয়ার্মিং কতটা যে প্রভাব ফেলেছে সেটা সহজেই অনুমান করা যায়। আমরা ভাবছিলাম যে হয়তো লোহাজংয়ে নেবেই আমাদের জ্যাকেট পরতে হবে, কিন্তু একটা হাফাতা গেঞ্জিতে কাজ চলে যাচ্ছে। আমাদের রাফতার অ্যাডভেঞ্চারের স্টাফ ব্যাগগুলো নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ঠিক করলাম লোহাজং বাজারটা এখান থেকে একটু দূরে, তো এত দূর যখন এসেছি লোহাজং বাজারটাও ঘুরতে হবে। তো আমরা এই গাড়িটা রিটার্ন যাবে, আবার ওই দিক দিয়েই যাবে। তো আমরা এই গাড়িতে করেই লোহাজং বাজারে নেমে যাব, সেই বাজারটাকে একটু এক্সপ্লোর করব, করার পর আবার হেঁটে হেঁটে আমরা বাড়ি ফিরে আসব, আমাদের ক্যাম্পে ফিরে আসব। সন্ধ্যা হওয়ার আগে আমাদের ফিরতে হবে। এখন সময় প্রায় 4টা। আলমোড়া থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম 9টার সময়, এখানে এসে পৌঁছলাম 4টার সময়। লোহাজং কথিত আছে নন্দা দেবীর লোহা সূর্যে এখানেই বধ করে, সেই থেকে এই জায়গাটার নাম হচ্ছে লোহাজং। ছোট্ট একটা বাজার, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সব কিছুই পাওয়া যায়। মুদিখানা দোকান, ফাস্টফুডের দোকান, কিছু হোটেল এবং অনেক হোমস্টে আছে এবং
ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির অফিসও এখানে আছে কিছু কিছু। ট্রেকিং ম্যাটেরিয়ালও এখান থেকে আপনি পেয়ে যাবেন। কারো যদি কিছু আনতে ছাড়া পড়ে তাহলে তারা এখান থেকে কিছু জিনিস সংগ্রহ করে নিতে পারে। কালী মাতা মন্দির লোহাজং। আমাদের এখন কিছু কেনাকাটা চলবে। ইন্দ্রদা অব্রদা দেখছে জিনিসপত্র কি লাগতে পারে। আমরা এখানে একটা ট্রেকিং ইকুইপমেন্ট পাওয়া যায় পূজা, এখানে আমরা ঢুকেছি। এখানে ট্রেকিং ইকুইপমেন্ট খুব কম দামে বলবো। আমরা অনলাইনে যেসব জিনিস দেখেছি 800, 1000, সেগুলোই অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছে। তাই সবাইকে সাজেস্ট করব, কেউ এই রুটে ট্রেক করতে আসলে অনলাইনে না কিনে এখানে একটু সময় করে এসে হাতে দেখে নিয়ে কিনতে পারলেও অনেক বেশি লাভবান হবেন। কিছু প্রয়োজনীয় শপিং করে আমরা আমাদের ক্যাম্প সাইটে ফিরছি। এটা একটা শর্টকাট রাস্তা সিঁড়ি দিয়ে। ওই যে দূরে সবুজ রঙের একটা বাড়ি দেখা যাচ্ছে, সেটাই আমাদের হোমস্টে। পাহাড়ে মাটির বাড়ি, একটা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এই যে দেখছেন টমেটো গাছ। নমস্তে। এই হচ্ছে আমাদের হোমস্টে রাপ্তার অ্যাডভেঞ্চারে। আমি চার্জ মারি। এটা আমাদের রুম। আমরা এসে পৌঁছেছি রপ্তার ভাইয়ের এখানে। কথা হচ্ছে होम स्टे हमको अच्छा लगा है, बहुत अच्छा होम स्टे है। बहुत अच्छा होम स्टे है। आगे क्या होते हैं देखते हैं। आप अगर लोहाजंग आए तो जरूर रफ्तार भाई के होम स्टे में रहिएगा। अटैच बाथरूम विद गीजर, इलेक्ट्रिसिटी, सब मॉडर्न फैसिलिटी आपको मिलेगा। ছবির মতো সুন্দর এই গ্রাম লোহাজং। প্রথমেই ওই পাহাড়ের উপর যে গ্রামগুলো দেখা যাচ্ছে সেখানে এসে বলা হয় আমাদের এটা লোহাজং। তারপরে যখন জানতে পারি যে অনেক নিচে আমাদের নামতে হবে, খুব খারাপ লাগছিল যে এত নিচে কেন, এখানেই তো আমাদের হোমস্টেটা থাকতে পারতো। কিন্তু না, যখন আমরা এই হোমস্টেটাতে এসে পৌঁছালাম, এই ছবির মতো একটা সুন্দর হোমস্টে, তখন সত্যিই আমাদের মনটা ভরে গেল। আর এখানে এসে তো আরোই ভালো লাগলো রপ্তার ভাইয়ের আতিথেয়তা। যাই হোক, আগামী কয়েকদিন ওনাকে আমরা কাছে পাবো। আর এই সুন্দর পথ, এই সুন্দর গ্রাম এবং এই সুন্দর ট্রেকিং অভিজ্ঞতা আমরা সঞ্চয় করবো আশা করছি। আমরা এখন আমাদের ক্যাম্প সাইট এর নিচের দিকটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। দেখছেন ঠিক ক্যাম্প সাইটের নিচেই এখানে ধাপ চাষ হয়, কৃষকরা চাষবাস করে, দেখলেই মন ভরে যায়। এই দেখছেন এখানে সব বিছাতু পাতা, আমার হাতে লেগে গেছে, আমি বুঝতে পারিনি, প্রচণ্ড চলছে। এই জন্য গ্রামবাসী নমস্তে, সবকো নমস্তে, নমস্তে। অপূর্ব দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই আমরা হাজার হাজার টাকা খরচা করে পাহাড়ে চলে আসি। কি ভাই, ওয়েলকাম করছিস নাকি? এটা কি পিচ গাছ? এটা একটা পিচ গাছ। এই ছোট ছোট ফল ধরে আছেন, দেখতে পাচ্ছেন। আজকে দুপুরে খেয়েছি পিচ ফল, বেশ রসালো ফল। রস কই পেলে বলো তো? রসালো রসালো বলছো? তোমার মধ্যে এত রস, এই রসটাতে তোমার কমই মনে হবে। জিলাপির কি আর পিচের রসকে মনে হবে রস? পাহাড়ে গম চাষ, গম পেকে গেছে, আর হয়তো 1-2 দিনের মধ্যেই গম কেটে নেওয়া হবে। মহিষ
গরু বাছুর সবই আছে। এটা যেন মনে হচ্ছে আমাদের গ্রাম বাংলার রূপ। রপ্তার অ্যাডভেঞ্চারের ক্যাম্প সাইটে আমাদের রাতের ডিনার। কি কি দিয়েছে বলো? এবার আমরা যেটা পেয়েছি ডিম, আমার খুব ভালো লেগেছে। ছোট করে ডিম দিয়েছে, কখনোই কোনো আমিষ জাতীয় খাবার দেয় না, আমরা ডিম পেয়েছি। कोई दिक्कत बीमारी वगैरह तो नहीं? कुछ नहीं ना। हाँ, सबसे पहले आपका क्लोथिंग का सिस्टम है, टॉफी ये चीजें सब कुछ है, सॉक्स वगैरह, शूज अच्छे हैं सबके पास, ट्रैकिंग शूज, केचुआ है, बैग पैक वगैरह अच्छा है, सब कुछ है, ठीक है। दूसरा अब है आपका मेन चीज खाने का। खाने का आपको पता है ट्रैकिंग में इससे पहले भी किया होगा, मेन्यू फिक्स होता है हमारा, जिसमें जो कुक को पता रहता है कुक को मतलब कि किस दिन क्या बनाना है, नाश्ते में, डिनर में, लंच में, बस खाना लगेगा। मतलब ऑर्डर या कोई भूख लगी ऐसा मतलब कुछ ऑप्शन नहीं है, कोई एक भी परसेंटेज नहीं है, वो केवल बनेगा वहीं पर रहेगा, जैसा आज लगा वैसे रहेगा। ठीक है। बाकी जो आपके साथ गाइड रहेगा, 2 गाइड रहेगा, 2 हमारे 15 लोगों से, एक आगे से रहेगा, लास्ट पे रहेगा। ठीक है, आपने चलते जाना है, अपने ग्रुप के 7 लोग साथ जाना है, कोई आगे पीछे जाके कोई फायदा नहीं है। फिर जो गाइड बोलेगा रुकने के लिए बोलेगा रुकना है, किसी को एक कदम भी आगे नहीं बढ़ना है। अगर बैठने के लिए बोला फोटोग्राफी करना है, उस टाइम वो करना है। पानी भरने के लिए बोला तो तुरंत पानी भरना है, उस टाइम फोटो नहीं खींचना है। ठीक है, तो गाइड जैसा बोलेगा, खाने के लिए आने के लिए बोला, अगर 8 बजे कल रेडी होना बोल रहा है तो 8 बजे बैग लेके रेडी होना है, या डिनर है या मॉर्निंग टी बोल दिया कि 7 बजे मॉर्निंग टी लेगा तो 7 बजे लगेगा, दोबारा नहीं लगेगा, तो उस टाइम आपको प्रेजेंट होना है एनी हाउ। ठीक है, ঠিক আছে, রাখছি। আজকে আমাদের রূপকুণ্ড ট্রেকের প্রথম দিন। আমরা লোহাজঙ্গের বেস ক্যাম্পে আছি এখন। সকালবেলা ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে আলু পরোটা, পনিরের একটা সবজি আর একটা দইয়ের মতন কিছু দিয়েছে। তো আজকে আমাদের ট্রেকিং শুরু হবে 9টার সময়। আজকে আমরা যাব হচ্ছে দিদনা গ্রাম, দিদনা ভিলেজ বলে একটা ভিলেজ আছে। প্রথম দিনে আমাদের 4 ঘন্টা মতন লাগবে সময়। মন লাগে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। আমাদের 6 দিনের রূপকুণ্ড ট্রেকের শুরু হচ্ছে এখন থেকে। সবাই সঙ্গে থাকুন। হোমস্টে থেকে উপরে উঠে আসলাম। আমাদের ট্রেক গাইড রপ্তার ভাই বলল যে প্রথমে গাড়িতে করে আমাদের কুলিং ভিলেজ নিয়ে যাবে। এখান থেকে 7 কিলোমিটার দূরে কুলিং ভিলেজ, সেখানে আমাদের এই গাড়িতে করে ড্রপ করে দেবে। তারপর সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে দিদনা ভিলেজের উদ্দেশ্যে। এই যে আমরা চলে আসলাম কুলিং ভিলেজ। আমাদের বিশ্ব ভাই গাড়ির ছাদে করে আসলো এখানে। ভাই ভয় লাগলো না? ওই যে সামনে একটা পাহাড়ের উপর গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামটার নাম হচ্ছে দিদনা ভিলেজ। আমরা ওই গ্রামেই আজকে ট্রেক করে যাব। তো আমাদের গাইড ভাই বলেছেন যে 3 কিলোমিটার প্রথমে ডাউনওয়ার্ড আমাদের যেতে হবে, তারপরে 4 কিলোমিটার আপওয়ার্ড। দুটোর মধ্যে প্রায় আমরা ওখানে পৌঁছে যাব এবং সেখানে হোমস্টেতে রাতের বেলা থাকার ব্যবস্থা হবে। আমরা এখন ট্রেক শুরু করলাম। এইভাবে খাড়া পাহাড় থেকে আমাদের নামতে হবে। এখন প্রথমে শুধু নিচে নামা, প্রথম 3 কিলোমিটার শুধু নিচে নামা, তারপরে 4 কিলোমিটার আপওয়ার্ড জার্নি হবে। খুব সাবধানে পা ফেলতে হয়, পা একটু এদিক ওদিক হয়ে গেলে খুব মুশকিল। সেদিন দেখছেন সবাই হাতে ওয়াকিং পোল নিয়েছে। জব্বরদা আমাদের আগে যাচ্ছেন, তিনি আমাদের টিমের হচ্ছে প্রো মেম্বার। যে দেখা যাচ্ছে নীলগঙ্গা নদী, নীলগঙ্গা রিভার। আমরা কিছুক্ষণ পর তার পাশ দিয়ে যাব।
এই যে নীল গঙ্গা রিভারের চলে আসছি আমরা, তার রিভার বেড। দেখছেন জল যাচ্ছে। এবার আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে। ওই পাহাড়ে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের উপরে উঠবো আমরা। উপরে আমাদের নেক্সট ক্যাম্প সাইট। খুব সুন্দর জায়গা। এখানে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, আমি একটু রেস্ট নেবো। প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি, কোনো রেস্ট নিইনি এখন। তো একটু রেস্ট নিয়ে নেবো। কারো যদি জল দরকার পড়ে তাহলে এই নদীর জলেই সে বোতলবন্দি করবে, কারণ তাছাড়া কিন্তু আর ওয়াটার সোর্স আর কিছু নেই। এখান থেকে জল নিয়ে নিতে হবে তাদেরকে। আর কিছুদিন পর বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আমাদের গাইড ভাই তাই বলল। মাঝে মাঝে হরপা বানো এখানে আসে। এখানে একটা ছোট পুল ছিল, ব্রিজ ছিল, কিন্তু হয়তো কোনো বড় বন্যায় বা হরপা বানে হয়তো সেটা ভেঙে গেছে। ওই দেখা যাচ্ছে মাঝখানে একটা পুল। নীলগঙ্গা নদীর উপর একটা সুন্দর আয়রন পুল। এই আয়রন পুল পার হয়ে আমরা এখন যাব। সবাই ছবি তুলতে ব্যস্ত। প্রায় 2 ঘন্টা ট্রেক করে আমরা দূরের ওই পাহাড় থেকে এই নীলগঙ্গা নদী পার করে আরেকটি পাহাড়ে চলে এসেছি। এই যে আমাদের টিম মেম্বার সব সামনে আছে। আমাদের ক্যাম্প সাইটের খাবার দাবার, টেন্ট এইসব ঘোড়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এরা আগে চলে যাবে, গিয়ে তারা টেন্ট বানাবে। যদিও আজকে টেন্ট বানাবে না, আজকে আমরা হোমস্টেতেই থাকবো। আগামীকাল থেকে তারা টেন্ট বানাবে। তার এই সব ম্যাটেরিয়াল এর মধ্যে আছে। আমরা দিদনা ভিলেজে প্রায় পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বাড়ির টিনের চাল দেখা যাচ্ছে। আর এই যে আমাদের টিম মেম্বার সবাই আসছে। সবাই আসছে তো? ইন্দ্র হাজির, আসামি হাজির। कितना नंबर? 3 নম্বর আসামি। লাগবে না, কানাই এখনো পেছনে আছে, কানাইটা করবে। এই যে দিদনা ভিলেজের অনেক ছোট ছোট বাড়ি ঘর। এখানে মূলত যারা ট্রেক করতে যায় তারা এক রাত্রি যাপন করে। বেশিরভাগই এখানকার লোকাল লোকেরা হোমস্টের উপরই জীবিকা নির্বাহ করে। আমরা মোটামুটি 1:15টার মধ্যে দিদনা ভিলেজে পৌঁছে গেলাম। আমাদের গাইড বলেছিল 2-2:30 বাজবে, কিন্তু তার অনেক আগে আমরা পৌঁছে গেছি। তো আজকের ট্রেক রুট মোটামুটি ঠিকই ছিল, খুব কঠিন বলবো না, কিন্তু প্রথম দিন একটু কঠিন বলেই মনে হয়। তবে এই রুটের একটা সাবধানতার ব্যাপার আছে। রাস্তার দুদিকে প্রচণ্ড বিছাতু পাতা দিয়ে প্রচুর বিছাতু পাতার গাছ। সাবধানে হাঁটাচলা করতে হচ্ছে, নাহলে যে কোনো সময় বিছাতু পাতা গায়ে লাগতে পারে। তো সেই দিক দিয়ে সাবধান থাকতে হচ্ছে। এই যে আমাদের হোমস্টে, খুব সুন্দর হোমস্টে পাহাড়ের কোলে। भैया हमारा रूम ये वाला 3 जनों के देना। अरे वो पानी दाल बिचारे को ले तो मान मान। এই যে আমাদের গাইড আমাদের হোমস্টে দেখাচ্ছে। সামনের দিকে ঘুরতে দেখুন। ए मोबाइल इन में नहीं मोबाइल दिखाइए। काठेर और सीढ़ी काठेर में थोड़ा झुक के अच्छी लगेगी ना।
3 बंदों के लिए यहाँ पे 3 बंदा এখানে 3 জন এখানে यहाँ स्टाफ रहेगा। स्टाफ तो हम तो 7 आदमी है ना 4 लोगों के अलग है। कहाँ पे है वो लड़ाई हमने किया। क्यों वापस दिया? गवर्नमेंट कौन सा था? गवर्नमेंट कौन सा था? गवर्नमेंट कौन सा था? मैंने इसलिए ही बोला पाकिस्तानी ब्लैक मनी वापस लेना था। ब्लैक मनी के लिए तो डिमोनेटाइजेशन का फोटो क्या था? जितना ভিলেজ আমাদের লাঞ্চ হচ্ছে ভাত আর রাজমার ডাল এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন বাজে বিকাল 5টা আর দিতনা ভিলেজে এই সময় ঝড় বৃষ্টি চলে এসেছে, বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা ঠিক এই সন্ধ্যার আগে এই বৃষ্টিকে এনজয় করছি। এইদিকে বৃষ্টি আর একদিকে গরম গরম চা চলে এসেছে, গরম গরম দুধ চা আর এদিকে বৃষ্টি, চা খেতে খেতে বৃষ্টিকে উপভোগ করো। বৃষ্টির পর প্রকৃতির কি অপরূপ মহিমা দেখো, মেঘের খেলা, পাহাড়ের কোলে কোলে মেঘ খেলা করছে, সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখলে মনে হয় যে এইসব জায়গাতেই থেকে যায়। এখন খাওয়ার জন্য চলে আসছে একটা করে ডিম, আর কি আছে গো? আর ওদের সাফ করো। শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিনের ট্রেক। আজকে আমরা যাব আলিবুগিয়াল বেদিনী বুগিয়াল পৃথিবীর অন্যতম বড় বুগিয়ালের মধ্যে পড়ে। এই কুকুরটা হয়তো আমাদের সঙ্গে রূপকুণ্ড পর্যন্ত পৌঁছাবে। এর আগে ট্রেকে সারপাসে যখন গিয়েছিলাম একইভাবে একটা কুকুর আশ্চর্যজনকভাবে আমাদের সঙ্গে সারপাস ট্রেকে সঙ্গ দিল, পুরো ট্রেকে এসেছিল। তো কি ব্যাপার, এরকম আমাদের সঙ্গে হয় না, সব ট্রেক গ্রুপের সঙ্গে হয় আমার জানা নেই যে কুকুর সঙ্গে থাকে। ওই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে ওইটাই লোহাগঞ্জ নয় লোহাজাং। আর ওখান থেকে আমরা একদিনের ট্রেক করে এই গ্রামটাতে এসেছিলাম। মানব সভ্যতার শেষ ছোঁয়া এই রাস্তায়। এরপরে আমরা ঢুকে যাব ট্রি লাইনে। এরপরে হিউম্যান সিভিলাইজেশনের কোনো চিহ্ন আমরা পাবো না। এরকম রিমোট এরিয়ায় আমাদের আরও 5 দিন চলতে হবে। খুব সুন্দর একটা জায়গা, ঘাসে ভরা মাঠ। না এখনো কিন্তু অস্বস্তি লাগা শুরু করেনি। আমরা অনেকটা পথে গিয়ে এসেছি। এই পাহাড়টা উঠতে বেশ কষ্টই হলো, একদম স্টিপ অ্যাসেন্ট যেটাকে বলে, খুব চড়াইটা খুব খাড়া ছিল। আর আমরা ফ্লিস জ্যাকেট পরে বেরিয়েছি, এখন একটু গরম লাগছে, তাই একটা প্রপার জায়গা থেকে আমরা একটু ফ্লিস জ্যাকেটটা খুলে নেব।
আজকে 4 তারিখ 4 জুন ভোটের রেজাল্ট ওইদিকে চলছে। ভোটের রেজাল্ট নিয়ে উত্তেজনা, আর আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। কি রেজাল্ট আপনারা কি শুনলাম? 233টাতে ইন্ডিয়া এগিয়ে আছে, হ্যাঁ 114টাতে ইন্ডিয়া এগিয়ে আছে। আচ্ছা, আমরা পৌঁছাতে রেজাল্ট হয়ে যাবে তাই না? একদম সম্পূর্ণ 3 লাইনের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পাহাড়ের উপর কিছুটা সমতল রাস্তা এখন, সেই জন্য আমাদের হাঁটতে খুবই সুবিধা হচ্ছে এই মুহূর্তে। অনেক রিল্যাক্স ফ্রি করছি। শুরুতে বেশ কঠিন চড়াই ছিল, এখন মনে হচ্ছে খুব ইজি। এই ধরনের রাস্তা থাকলে তো আমরা দিনে 25-30 কিলোমিটার পার হয়ে যাব, কিন্তু সব জায়গায় তো এরকম পাবো না। সমতল রাস্তা শেষের দিকে, আবার আমাদের ওই যে উঁচু পাহাড়, সেই পাহাড়ে উঠতে হবে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখা যাচ্ছে ভেড়া আছে। তো আমি সামনে 2-3টি বাড়ি দেখতে পেলাম। তো আমাদের যারা সঙ্গে পোর্টার গাইডের সাথে জিজ্ঞেস করলাম যে তারা এখানে থাকে, এদের জীবিকা কি, এরা কী খায়, কোথা থেকে নিয়ে আসে। তো ওরাও ঠিকঠাক বলতে পারলো না। তারপরে এই বকরিগুলোকে দেখে, ভেড়াগুলোকে দেখে বুঝতে পারলাম যে এরা এইসব পালন করার জন্যই এখানে আছে। তো মানুষের জীবিকা মানুষকে কোথায় কোথায় থাকতে বাধ্য করে, ভাবলে অবাক লাগে যে এখানে কোনো আধুনিক ব্যবস্থা নেই, না লাইন আছে, না এখানে কোনো চাষবাস হয়। সব কিছুতে নিচে থেকে টেনে নিয়ে আসতে হয়। आपका नाम क्या है भाई? अर्जुन। अर्जुन आपका? अर्जू आपका? अर्जू। आपका नाम अर्जुन? प्रेम। वो बहुत अच्छा, सब अच्छा अच्छा नाम। अच्छा अच्छा ठीक है। अर्जू भाई है, अच्छा और प्रेम भाई है। ठीक है ठीक है। भैया आपका घर कहाँ पे है? नेपाल है जी। नेपाल से इतना दूर जी। कितने दिन बाद आप जाते हो घर में? 1 साल के बाद। 1 साल के बाद जाते हो। सीजन तो में आते हैं हम। यहाँ पर जो आपका कितना कमाया होता है मंथ में? 18,000। 18,000 देते। खाना पीना इसका? जी, खाना पीना। तो राउंड द ईयर तो नहीं सीजन रहता है, तब क्या करते हो? उस टाइम वो इधर उधर गाड़ी दूरी करते, अच्छा। मिस्त्री करते, पुस्ता लगाते, दीवार लगाते मकान के। अच्छा अच्छा अच्छा। तो यहाँ पर जो जाते हो आपका कि डे हिसाब से होता है पेमेंट, ना पैकेज हिसाब से होता है? पेमेंट ऐसे कैश देते। कैश देता है? जी। 6 दिन का ट्रिप के लिए कितना देता है? अब दिन का खाना पीना खाएगा 600 रुपये गाड़ी। कैश 600 देता है और खाना पीना उसका। अच्छा थैंक यू। হাই, গাছের ভিতরে ঘর, সেই ঘরে আজকেই আমি ঢুকে গেছি। ऐसे निकल लो नहीं तो कुछ पाएंगे भाई, ये मोटा है, मुश्किल है ना। ए मत जाओ मत जाओ। इधर से पैसे क्यों है, अटक जाएंगे। পাহাড়ি রাস্তায় ঘোড়া পার হওয়ার সময় খুব সাবধানে থাকতে হয়। সেই সময় নিয়ম পাহাড়ের দিকে চলে আসতে হয় এবং ব্যাকপ্যাকটা পাহাড়ের দিকে থাকতে হবে, আর মুখ থাকবে ঘোড়ার সামনে। নাহলে এরকম অনেক সময় দুর্ঘটনা হয় যে ঘোড়া পার হওয়ার সময় ব্যাকপ্যাকে বাধাপ্রাপ্ত হয়ে ট্রেকাররা নিচে পড়ে যায়। দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোড়াতে করে মাল ফেরত যাচ্ছে। অনেকে আলিবুগিয়াল পর্যন্তই ট্রেক করে, তো হয়তো তাদের ট্রেক শেষ হয়ে গেছে, তো মাল নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। ওই নিচ থেকে নেমে এলাম, আমরা একটা পাহাড়ের মাথার উপরে এসে পৌঁছেছি। এখানে একটা কাঠের দোকান পাওয়া যাচ্ছে, এটাকে এরা ধাবা বলছে। কিছু খাওয়ার দাওয়ার হয়তো এখানে পাওয়া যাবে। আমাদের সঙ্গে কুকুরটা চলে এসেছে এখানে। এই হচ্ছে ধাবা।
अजून एक ऑमलेट घेणार का तुम्ही? नाही तो 5 ऑमलेट तुम्ही बाहेर वा. चहा दे ना. चहा उचलून दे इकडे. चहा कितने का है यहाँ पर? 40. जी सर. मैगी? मैगी 60. और क्या मिलता है यहाँ पर? माल्टा किलो. ऑमलेट कितने का है? ऑमलेट जूस वगैरह. ऑमलेट कितने का है? ऑमलेट 60 का सर. आपका चेहरा दिखाओ इधर. अरे बाबू और जूस का चेहरा दिखाओ. कौन सा जूस होगा? जूस माल्टे का है, नींबू का है सर. बुरास का भी होता है. रोडोडेंड्रॉन हो गया खत्म. अरे अच्छा भाई प्याज देना तो थोड़ा. बुरास का होता है ना? अरे इधर देखो जरा मालिक. हाँ सर. इधर देखो. बुरास का जूस कितने का है भाई? बुरास का जूस 50. आओ दिखाओ. मनुष्य बंदा इसमें छुपा है. अंडे का फंडा, अंडे का फंडा, अंडे का फंडा, अंडे का फंडा, अंडा. बढ़िया है. अरे शेरू. Moving towards Ali Bugyal, Rukun Trek. শহরে তে আইলাম পাহাড়ে. बहुत अच्छा. মন লাগে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে আমার মন লাগে না পাহাড়ে. যা কি হয়ে গেল এটা? মন লাগে না পাহাড়ে. অনেকে বেদনি বুগিয়াল হয়ে ঘুরে আসে. এই টিমটা সেখান থেকে ঘুরে আসে. आप कहाँ से हो? मैं जोधपुर राजस्थान. अच्छा अच्छा. अभी अलीबेदनी कैसा हुआ ट्रिप? कैसा हुआ? बहुत अच्छा. वेदर बहुत अच्छा वेदर है. सनलाइट है. माउंटेन रेंजेस थोड़ी थोड़ी दिख रही है. थोड़ा ही क्लाउडी है. बहुत अच्छा टाइम है. আচ্ছা. এই দেখছেন একটা টিম ফিরে যাচ্ছে বেদনি চক হয়ে ফিরছে. আহা কি আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারিপাশে. আহা কি আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারিপাশে. আহা কি আনন্দ আকাশে বাতাসে. মানুষ বলে প্রেমে পড়লে মুখ দিয়ে গান বেরিয়ে আসে, মানুষ রোমান্টিক হয়. তো আমার এই হতভাগা জীবনে প্রেম কোনো দিন জোটেনি, সেই অনুভূতি নেই. কিন্তু এই সুন্দরী প্রকৃতিকে দেখলে আমার মুখ থেকে আমার মতন একজন আনরোমান্টিক ছেলের মুখ থেকেও গান বেরিয়ে আসে. এই যে শোভা, প্রকৃতির শোভা, সেটা মনকে পাগল করে দেয়. প্রকৃতিকে ভালোবাসলে সে কখনোই মানুষকে হতাশ করে না. আর এই জন্যই আমরা বারে বারে ছুটে আসি পাহাড়ের কোলে. আমরা এখন একটা পাহাড়ের টপে উঠে এসেছি. এখনই দেখতে পাবেন জায়গাটা কতটা সুন্দর. না দেখলে বিশ্বাস করা যায় না যে পাহাড়ের উপরে এত সুন্দর একটি জায়গা আছে. পাহাড়ের উপরে একটা হিল টপ বলা যেতে পারে, আর সেখানে ঘাসে ঢাকা জমি. এই যে দেখুন কি অপরূপ দৃশ্য. এরকম দৃশ্য দেখলে যে কেউ প্রকৃতির প্রেমে পড়ে যাবে. Oh, what a beauty! দেখুন, wow! It is called scenic beauty. এই জায়গাটায় দেখা যাচ্ছে অনেকগুলো গাছ পড়ে আছে. হয়তো কোনো ঝড়ে গাছগুলো পড়ে গিয়েছিল অনেক দিন আগেই. গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, পচে গেছে. ওয়েদারও খারাপ হতে শুরু করেছে.
আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্প সাইটে পৌঁছাতে হবে, নাহলে বৃষ্টি শুরু হয়ে গেলে ট্রেকিং করা খুবই কঠিন হয়ে যায়। তাই আমাদের গাইড বারবার বলছে রুকো মত, চলতে রহো। আমরা এখন আলী বেতনি বুগিয়ালের ব্রিজ দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়ের মাথা, দুই দিকে খাড়া ঢাল আর মাঝখানে পাহাড়ের বুকচিরের রাস্তা। এটাকে বলা হয় ইংরেজিতে রিজ বলা হয়। তো তার উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। 2019 সালে যখন আমরা সারপাস ট্রেক করেছিলাম, সেখানে সারপাসে ওঠার সময় এরকম একটা ভয়ঙ্কর রিজ আমাদের পার হতে হয়েছিল। সেটা অনেক ছিল সংকীর্ণ, একটু পা এদিক ওদিক হলেই একদম ইন দ্য ভোগ অফ মা। যাই হোক, এখানে সে ভয়টা নেই আপাতত। যখন আমরা সামিট ডেতে রূপকুণ্ড লেকের দিকে যাব, তখন হয়তো সেরকম আবার রিচ পাবো। সেই সময় ভিডিও করা খুব কঠিন হয়ে যায়। দেখা যাক কীরকম কপালে জোটে। এটা একটা পাহাড়ের টপে উঠছি আমরা। পাথুরের রাস্তা, এদিক ওদিক উঁচু হয়ে আছে। উপরে আকাশ, মেঘ দেখা যাচ্ছে। দৃশ্যটা বেশ সুন্দর, একই সঙ্গে রাস্তাটা কঠিন। এই যে পিছনে ইন্দ্রদা আর অবরুদা আসছে। অনেকক্ষণ হাঁটার পর একটা খুব সুন্দর জায়গা। ওই যে দেখা যাচ্ছে ওই টপটাতে আমরা এবার যাব। দেখুন আলী বেতনি বুগিয়ালের সৌন্দর্য। একটা করে টপে আসছি আর মনে হচ্ছে এটাই সেরা। এতগুলো ভিডিও করছি, এডিটিংয়ের সময় সমস্যায় পড়ে যাব, কোনটা রাখবো আর কোনটা ডিলিট করব। যেটা দেখছি মনে হচ্ছে এটাই সেরা, কিন্তু পরেরটাতে আসছি মনে হচ্ছে না এটাই সেরা। এই যে গ্রাসল্যান্ড দেখছেন, এগুলোকে বলা হয় বুগিয়াল। আলী বেতনি বুগিয়াল ধরা হয় এশিয়ার অন্যতম বৃহৎ বুগিয়ালের মধ্যে একটি। আগে এখানে ক্যাম্প সাইট করতে দিত, কিন্তু উত্তরাখণ্ড হাইকোর্ট থেকে 2019 সালে একটা রায় বের হয় যে এখানে আর ক্যাম্প করতে দেওয়া যাবে না, কারণ এতে বুগিয়ালের অনেক ক্ষতি হয়। আমাদের গাইড ভাই বললেন যে বর্ষাকালে আসলে এখানে প্রচুর ফুলের সমারোহ, চারিদিকে ফুল আর ফুল, মনকে পাগল করে দেয়। যদি কোনো দিন সুযোগ হয় হয়তো আসবো সেই বর্ষাকালেই। দেখুন দৃশ্য দেখুন, জানি না ক্যামেরার চোখে কেমন লাগছে, কিন্তু খালি চোখে এই দৃশ্য বর্ণনাতীত। আমার ভাষা নেই এই দৃশ্যকে সঠিকভাবে প্রকাশ করি। প্রকৃতির কোলে সবাই শুয়ে পড়েছে, যেন শিশুরা খেলা করার পর যখন ক্লান্ত হয়ে যায় মায়ের কোলে শুয়ে পড়ে। তো এই প্রকৃতিও আমাদের মা। আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো আমরা তার আগের দিনেই প্রকৃতির কোলে চলে এসেছি, আর সব শিশুরা যেন মনে হচ্ছে মায়ের কোলে শুয়ে পড়েছে। কি দৃশ্য দেখুন, মায়ের কোলে শিশুরা। আমরা সম্ভবত এখন বেদিনী টবে উঠব।
সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে সেরকমই মনে হচ্ছে। এই ট্রেক শুরু হওয়ার পর আজকের প্রথম ঠান্ডা অনুভব হচ্ছে। প্রচণ্ড জোরে বাতাস বইছে এবং বেশ ঠান্ডা লাগছে। ফ্রিজ জ্যাকেটটা আমি এখনও পরিনি, কোথাও থেমে ফ্রিজ জ্যাকেট পরে নিতে হবে। এই বুগিয়ালটা সত্যিই অনেক বড়, যেন শেষ হতেই চায় না। প্রায় আধা ঘন্টা ধরে আমরা হাঁটছি, কিন্তু বুগিয়ালের শেষ নেই। সত্যি খুব মনোরম প্রকৃতি, এত কষ্টকর রাস্তা, কিন্তু হাঁটতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। যখন চড়াই উঠছি তখন খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু 1 মিনিট দাঁড়ালেই যেন আবার তরতাজা একটা যুবক। এই হচ্ছে প্রকৃতির মহিমা। ওই পাশের পাহাড়েও ঠিক মাথার উপর একটা বুগিয়াল দেখা যাচ্ছে। এই ধরনের বুগিয়াল এই পাহাড়গুলোতে অজস্র, গুণে শেষ করা যাবে না। এই জন্যই রূপকুণ্ড ট্রেক জগৎ বিখ্যাত। আচ্ছা মুকসেদ দা, এটা মনে হচ্ছে না যে স্কটল্যান্ডের পাহাড়? কি মনে হচ্ছে তোমার? সাহিত্যে যতটা পড়েছি আর কি, সাহিত্যে যতটা পড়েছি স্কটল্যান্ডের থেকে একটু ভালোই হবে হয়তো, স্কটল্যান্ড থেকে একটু বেটার মনে হচ্ছে। এত সুন্দর দৃশ্য আমাদের দেশে আছে, এটা আমি কল্পনা করিনি। এই কল্পনা থেকে যেটা সত্যি করছি সেটা অপূর্ব দৃশ্য। এই জন্য বলে ইনক্রেডিবল ইন্ডিয়া, অতুল্য ভারত। ভারতবর্ষ ভ্রমণ করলে পৃথিবীর আর কোনো স্থান ভ্রমণ করার কোনো প্রয়োজনই নেই। আমরা আজকের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। ওই যে ওই দিক দিয়ে দেখছেন, ওই পাহাড়ের কোল দিয়ে একটা রাস্তা গিয়েছে। আগামীকাল আমরা ওই রাস্তায় যাব পাথর নাচনির উদ্দেশ্যে। আর আজকে এই আলিপুরদুয়ারে আমাদের থাকার ব্যবস্থা হবে। কি সুন্দর লাগছে দেখেন, বুগালের টপে আমাদের বিশ্বজিৎ হেঁটে আসছে, অপূর্ব দৃশ্য লাগছে। এখানে কিছু পার্মানেন্ট টেন্ট করা আছে, সম্ভবত উত্তরাখণ্ড সরকার থেকে করে দিয়েছে। এখানে এখন ট্রেকাররা থাকতে পারে কিনা আমার জানা नेই। ये सब क्या है, सरकारी है? हाँ, ये हाट हम पकड़े। ये हाट सरकारी है? यहाँ पर भैया ट्रेकर्स यहाँ पर रुक सकते हैं? हाँ, मैंने वो टेंट लगा के। टेंट लगा इधर में, अंदर में नहीं? नहीं क्यों? यहाँ पर कौन लोग रहते हैं? यहाँ पर ये मतलब जैसे मतलब वो बुकिंग करना पड़ता। বুকিং? আচ্ছা আচ্ছা, বুকিং करने से। আচ্ছা, যেটা বললো যে এখানে বুকিং করে আসলে। भैया वीडियो बनाओ একটু। देखो এরা পৌঁছে গেছে। हाय, खाना पीना हो रहा है। कैसा हुआ आपका टूर? बढ़िया, एकदम बढ़िया। भैया ये टेंट, हेलो भैया, ये टेंट कैसे मिला आपको? मस्त। ये टेंट कैसे मिला आपको? बुकिंग पहले से? डिनर टेंट है, टेंट हमारा पीछे है। अच्छा अच्छा, तो ये भी बुक कर सकते हैं? नहीं, ये बुकिंग के लिए नहीं, इनका है। ओ, ये खाने पीने के लिए ऐसी? अच्छा, ये हरिंदर भैया नाम है इनका। रात में रहने के लिए बुक नहीं होता है? और वो वाले टेंट है वो बढ़िया। राजमा किधर गया? अच्छा अच्छा, थैंक यू। এখানে একটা বোর্ড দেওয়া আছে, আমাদের যদি কোনো ওয়েস্ট কিছু থাকে তাহলে আমাদের এখানে ফেলতে হবে। আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন আলিপুরদুয়ার ক্যাম্প সাইট। এই যাবদা, শরীর কেমন? গতকাল বিকাল থেকে জগৎদা একটু নিস্তেজ হয়ে পড়েছিল। আসলে ঘটনা কি হয়েছিল,
लोहाजंगे আমাদের রপ্তার ভাই বলেছিল ভালো ভালো খাবার দিয়ে दबा के खाना तो उसके बाद में आके दबा के खा लिया और शाम होते होते उसका तबीयत बिगड़ गया मन लगे ना शहरे तो केमन हलो आपनादेर टूर ठीक है এটা আমাদের টয়লেট টেন্ট ঘুরে যেতে হচ্ছে মুখটা উল্টো দিকে এটা প্রাইভেসি রক্ষার জন্য এইভাবে করা হয়েছে এই যে মুখ দেখে নেন কীরকম টয়লেট টেন্ট হয় এই যে এরকম হয় এই একটা রাজমিস্ত্রিতে ব্যবহার করা কি বলে যেন এটাকে এটা থাকে এখানে পায়খানা করে মাটি একটু দিয়ে দিতে হয় যাতে পরের জনের পায়খানা করতে কোনো অসুবিধা না হয় আমরা অ্যাক্লিমেটাইজ করার জন্য একটু টপে উঠে এসেছি তার সঙ্গে আরেকটা উদ্দেশ্য বাড়ির সঙ্গে যোগাযোগ করা কারণ নিচে নেটওয়ার্ক নেই এখানে এসব নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এয়ারটেলে নেই বিএসএনএলে নেই জিও তোমার তো জিও না জিওতে একটু লাগলো কিন্তু আবার কেটে গেল এখন বাজে রাত 9:30 আমরা টেন্টে শুয়ে পড়েছি প্রচণ্ড ঝড় হাওয়া বৃষ্টি সেই সন্ধ্যা থেকেই হচ্ছে এখন রাতটাতে কি হয় দেখা যাক আজকের মতো সবাইকে গুড নাইট বিশেষ গুড নাইট টেন্ট উড়িয়ে নিয়ে যাচ্ছে